তো আজকে আমরা নবম শ্রেণীর ইংলিশ বইয়ের চ্যাপ্টার 5 এর 5.3.2.2 এই অ্যাক্টিভিটিটি সলভ করার চেষ্টা করব। তো এখানে কি বলা হয়েছে দেখি, রিড দ্য টেক্সট গিভেন ইন অ্যাক্টিভিটি 5.3.2 অ্যাগেইন। 5.3.2 এর যে অ্যাক্টিভিটি ছিল সেই টেক্সটটি আবার পড়তে বলা হয়েছে। And identify different steps of the structure of this problem solving text in pairs groups. এবার দলে প্রবলেম সলিউশন টেক্সটটি গঠনের বিভিন্ন ধাপগুলো চিহ্নিত করতে হবে। দেন তারপর লিস্ট ইউর রেসপন্সেস ইন দ্য ফলোয়িং গ্রিড, তোমার উত্তরগুলো নিচের যে গ্রিডটি দেওয়া হয়েছে সেই গ্রিডে লিস্ট করো। লেটার তারপরে শেয়ার ইউর রেসপন্সেস উইথ দ্য হোল ক্লাস, তারপর তোমাদের যে উত্তরটা হবে সেটা শ্রেণীকক্ষে শেয়ার করতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমাদের জন্য করে দেওয়া হলো। তো এখানে আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমাদেরকে তিনটি কলাম দিয়েছে। এক নম্বর কলামে রয়েছে প্যারাগ্রাফ অফ দ্য টেক্সট, অর্থাৎ আমরা যে 5.3.2 এর যে টেক্সটটি পড়েছিলাম সেই টেক্সটের যে প্যারাগ্রাফগুলো ছিল, প্যারাগ্রাফ 1-2 এভাবে যে প্যারাগ্রাফগুলো ছিল সেই প্যারাগ্রাফগুলো এখানে দিয়েছে। এখানে প্যারাগ্রাফ 1, প্যারাগ্রাফ 2 অর্থাৎ প্রথমের অংশটুকু, দ্বিতীয় অনুচ্ছেদটুকু, এখানে তৃতীয় অনুচ্ছেদটুকু দিয়েছে। এরপর স্টেপ অফ দ্য স্ট্রাকচার, যে স্ট্রাকচারগুলো রয়েছে, অর্থাৎ আমরা জানি কয়েকটি ধাপে কিন্তু একটা প্রবলেম সলভিং এসে লিখতে হয়, যেমন ইন্ট্রোডাকশন, মেইন বডি, কজ, মেইন বডি 2, সলিউশন, এভাবে কিন্তু 4টি ধাপে আমাদেরকে একটা প্রবলেম সলভিং এসে বা অনুচ্ছেদ লিখতে হয়, সেটাই এখানে দিয়েছে। এবং তারপরে ডেসক্রিপশন অফ দ্য স্টেপস ইন দ্য টেক্সট, এই যে টেক্সটের স্টেপগুলোর যে ডেসক্রিপশনটা হবে সেটা আমাদেরকে দিতে হবে, অর্থাৎ ওই অংশটুকুতে কি বুঝিয়েছে, অর্থাৎ পাঠকদেরকে কি বোঝাতে চেয়েছে সেটা আমাদেরকে এখানে ডেসক্রিপশন বা বর্ণনা করতে হবে। যেমন এখানে একটি করে দেওয়া হয়েছে, 1 নম্বর হচ্ছে প্যারাগ্রাফ 1 ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন অর্থাৎ সূচনা অংশের যে স্টেপটুকু রয়েছে সেখানে এখানে বলা হয়েছে প্রথমেই কি করতে হবে, যে প্যারাফ্রেজ দ্য প্রবলেমটাকে ভাষান্তর করতে হবে। দ্য চ্যালেঞ্জেস অফ কনভারসেশন কনফিডেন্স, এই প্যারাফ্রেজ দ্য প্রবলেম কোনগুলো ভাষান্তর করতে হবে, দ্য চ্যালেঞ্জেস অফ কনভারসেশন কনফিডেন্স, কনভারসেশন কথোপকথনের যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলো আমাদেরকে প্যারাফ্রেজ করতে হবে বা ভাষান্তর করতে হবে। আমাদেরকে ভাবতে হবে যে কোন কোন সমস্যাগুলো এই সমস্যাটায় রয়েছে। এরপরে কিন্তু আরেকটি দিয়েছে যেটা আমাদেরকে করতে হবে, কনভিন্স দ্য রিডার টু কেয়ার অ্যাবাউট দ্য প্রবলেম সেইং দ্যাট, পাঠককে সমস্যাটির গুরুত্ব বোঝাতে সক্ষম হন এই বলে যে। তো এখানে আমাদেরকে লিখতে হবে যে এই ইন্ট্রোডাকশনটা কিভাবে পাঠককে এর গুরুত্বটা বোঝাতে সক্ষম হন। ইন্ট্রোডাকশনে কিন্তু যে এই প্রবলেমটা রয়েছে সেই প্রবলেমটার গুরুত্ব নিয়েই কিন্তু 5.3.2-তে আলোচনা করা হয়েছিল, যে এটা পাঠকের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটাই এখন আমাদেরকে লিখতে হবে। তো এখন আমরা এর উত্তরটুকু দেখি। তো এখানে আমি তোমাদের জন্য উত্তরটি তৈরি করে রেখেছি, এটা হচ্ছে বি নাম্বার, এইখানে উত্তরটি দিয়েছি। বি নাম্বার যে উত্তরটা হবে সেটা হচ্ছে কনভিন্স দ্য রিডার টু কেয়ার অ্যাবাউট দ্য প্রবলেম সেইং দ্যাট, পাঠককে সমস্যাটির গুরুত্ব বোঝাতে সক্ষম হন এই বলে যে, কনভারসেশন আর পার্ট অফ এভরিডে লাইফ অ্যান্ড ক্যান নট বি ইন্টারলি অ্যাভয়েডেড অ্যান্ড সো ইট ইজ বেটার টু কনকুয়ার ফেয়ার থ্রু প্রিপারেশন দ্যান টু লিমিট সেলফ এক্সপ্রেশন, কথোপকথন দৈনন্দিন জীবনের অংশ এবং সম্পূর্ণভাবে এড়ানো যায় না, এবং তাই আত্মপ্রকাশ সীমিত করার চেয়ে প্রস্তুতির মাধ্যমে জয়কে ভয় করা ভালো। তো এখানে আমাদেরকে এটাই লিখতে হলো যে লেখক কিভাবে পাঠকদের এর গুরুত্বটা বোঝাতে সক্ষম হয়েছিল, এভাবেই কিন্তু আমাদেরকে এর গুরুত্বটা বুঝিয়েছিলেন যে এটা পুরোপুরি অ্যাভয়েড করে, এটা যেহেতু আমাদেরকে ওখানে বলা হয়েছিল যে এটা আমাদের জীবনে কোন কোন ক্ষেত্রে কাজে লাগে এবং এটাকে পুরোপুরি অ্যাভয়েড করা কিন্তু সম্ভব নয়, যার কারণে এটাকে বাদ না দিয়ে এটাকে আমাদের প্রপার প্র্যাকটিসের মাধ্যমে এটাকে কিন্তু আমাদেরকে জয় করতে হবে, এই ভয়টাকে আমাদেরকে জয় করতে হবে। তো এটাই হচ্ছে বি নাম্বারের অ্যান্সারটা। এখন আমরা পরবর্তী পার্টে চলে যাই। তো এরপরে প্যারাগ্রাফ 2 কজেস, অর্থাৎ 2 নম্বর যে প্যারাগ্রাফটি বা অনুচ্ছেদটি রয়েছে সেখানে কোন কারণটি সম্পর্কে বর্ণনা করা হয়েছে সেটা এখন আমাদেরকে এখানে লিখতে হবে। দ্য কজেস ডেসক্রাইব ইন দিস প্যারাগ্রাফ আর, এই পর্যন্ত কিন্তু প্রশ্নেই দিয়েছিল, অর্থাৎ তোমাদের বইয়ে এই পর্যন্ত দেয়া ছিল এবং বাকিটুকু আমাদেরকে ফিল আপ করতে হবে, যে এই প্যারাগ্রাফের যে কারণটা সেটা কি বর্ণনা করেছে, এবং সেটা বর্ণনা করেছে হচ্ছে এক্সপিরিয়েন্সিং fear and anxiety while speaking in public or participating in group conversation and bringing preconceived judgment into conversation। এখানে যে কারণটা বর্ণনা করা হয়েছে সেটা হচ্ছে ভয়
এবং উদ্বিগ্নতা যখন পাবলিক প্লেসে এবং গ্রুপ কনভারসেশনে কথা বলে, এবং প্রিকনসিভ জাজমেন্ট অর্থাৎ পূর্ব পরিকল্পিত বিচার কনভারসেশনে, এটা কিন্তু এই সমস্যাটা কিন্তু এই প্যারাগ্রাফ 2-তে বলা হয়েছে। এরপর আমরা পরবর্তীতে দেখি প্যারাগ্রাফ 3-তে কি বলা হয়েছে। প্যারাগ্রাফ 3 কজ, প্যারাগ্রাফ 3 নম্বর যে অনুচ্ছেদটি রয়েছে সেখানে কিন্তু আবার আরেকটি এই যে সমস্যাটি রয়েছে কথোপকথনে আত্মবিশ্বাসের অভাব, এই সমস্যাটার আরেকটা কিন্তু কারণ দিয়েছে, এবং এটা হচ্ছে মেইন বডি প্যারাগ্রাফ কজ অংশ। এটা যে স্টেপটা রয়েছে অর্থাৎ এই যে প্যারাগ্রাফ 3 এটা হচ্ছে মেইন বডি প্যারাগ্রাফ কজ অংশ, অর্থাৎ আমাদের যে 4টি ধাপে লিখতে হয় তার মধ্যে কিন্তু এটা হচ্ছে দ্বিতীয় ধাপটি, মেইন বডি প্যারাগ্রাফ কজ। তো এখানে আমাদেরকে এই প্যারাগ্রাফ 3 এর যে কজটা রয়েছে সেটা আমাদেরকে বর্ণনা করতে হবে। দ্য কজ ডিসক্রাইবড ইন দিস প্যারাগ্রাফ আর, এখানে যে কারণটা বর্ণনা করা হয়েছে এই প্যারাগ্রাফে অর্থাৎ প্যারাগ্রাফ 3-তে, সেটা হচ্ছে আমাদেরকে এই পর্যন্ত কিন্তু বইয়ে দেওয়া ছিল এবং বাকিটুকু আমাদেরকে ফিল আপ করতে হয়েছে। এখানে আমি ফিল আপ করে দিয়েছি। স্ট্রাগলিং উইথ নন ভার্বাল কিউস অ্যান্ড ডমিনেটিং কনভারসেশন অ্যান্ড ডিসরিগার্ডিং আদার্স পয়েন্ট অফ ভিউ। নন ভার্বাল যে কিউজগুলো রয়েছে সেগুলোতে স্ট্রাগলিং করা বা সংগ্রাম করা, অ্যান্ড ডমিনেটিং কনভারসেশন এবং কনভারসেশন বা কথোপকথনে ডমিনেট করার চেষ্টা করা, অ্যান্ড ডিসরিগার্ডিং আদার্স পয়েন্ট অফ ভিউ, এবং অন্যের যে দৃষ্টিভঙ্গি রয়েছে সেগুলোকে শ্রদ্ধা না করা। এটাও হচ্ছে কিন্তু কথোপকথনের যে আমাদের আত্মবিশ্বাসের অভাব, আমরা ঠিকভাবে নিজেকে এক্সপ্রেস করতে পারি না, সেটার কিন্তু একটা কারণ এখানে প্যারাগ্রাফ 3-তে এটা নিয়ে আলোচনা করা হয়েছে। এরপর আমরা প্যারাগ্রাফ 4-এ দেখি। প্যারাগ্রাফ 4 এখানে কজ অংশ। প্যারাগ্রাফ 4-এ আবার আরেকটি কারণ সম্পর্কে কিন্তু বর্ণনা করা হয়েছে। তো এখানে দেখি কি সম্পর্কে বর্ণনা করা হয়েছে। দ্য কজেস ডিসক্রাইব ইন দিস প্যারাগ্রাফ আর, তো এখানে যেটা সম্পর্কে বর্ণনা করা হয়েছে এই আর পর্যন্ত তোমাদের বইয়ে দেওয়া ছিল, বাকিটুকু আমাদেরকে লিখতে হবে যে কোন এই প্যারাগ্রাফ 4-এ কোন কি সম্পর্কে বর্ণনা করা হয়েছে, কোন কারণটি সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তো এখানে যেটা বর্ণনা করা হয়েছে সেটা হচ্ছে স্ট্রাগলিং উইথ লিমিটেড ভোকাবুলারি, অর্থাৎ লিমিটেড ভোকাবুলারির সমস্যায় ভোগা, শব্দভাণ্ডার না থাকা, এই সমস্যাটার মধ্যে ভোগে। এটা প্যারাগ্রাফ 4-এর যে কজ অংশটুকু রয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে অনুচ্ছেদ 4-এর, অর্থাৎ 5.3.2 এর যে টেক্সটটি ছিল সেখানে 4 নম্বর অনুচ্ছেদে কিন্তু এই সমস্যাটির কথা বলা হয়েছে। এরপর প্যারাগ্রাফ 5-এ কজ, আবার প্যারাগ্রাফ 5-এ আরেকটি আমাদেরকে কারণ লিখতে হবে, সেটা হচ্ছে দ্য কজেস ডেসক্রাইব ইন দিস প্যারাগ্রাফ আর। এখানে এই আর পর্যন্ত তোমাদের বইয়ে দেয়া ছিল, বাকিটুকু আমাদেরকে ফিল আপ করতে হবে। দ্য কজেস ডেসক্রাইব ইন দিস প্যারাগ্রাফ আর, এখানে যে এই প্যারাগ্রাফে যে সমস্যাটার কথা বর্ণনা করা হয়েছে সেটা হচ্ছে স্ট্রাগলিং উইথ ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ নিউ লার্নার, অর্থাৎ এই ভাষা শিক্ষার ক্ষেত্রে নতুন লার্নার যারা শিক্ষার্থী রয়েছে তাদের ক্ষেত্রে স্ট্রাগল করা বা সংগ্রাম করা। এটা প্যারাগ্রাফ 5-এ এই জিনিসটি নিয়েই কিন্তু আলোচনা করেছে। এখন আমরা দেখি পরবর্তীতে, এখন প্যারাগ্রাফ 7, অর্থাৎ এতক্ষণ কিন্তু আমরা দেখলাম কজ অর্থাৎ যে কারণগুলো রয়েছে সেগুলো দেখলাম, এবং এখন আমরা দেখব সলিউশন। উপরে যে আমরা দেখলাম যে কারণগুলো দেখলাম, এখন আমরা দেখব সলিউশন। কোন কোন কারণগুলো কোন কোন প্যারাগ্রাফে বর্ণনা করা হয়েছে সেটা আমরা দেখলাম, এবং এখন আমরা দেখব যে প্যারাগ্রাফ 7-এ কোন কারণটি বর্ণনা করা হয়েছে, কোন সমাধানটি দিয়েছে। এখানে মেইন বডি প্যারাগ্রাফ সলিউশন, এখানে আবার আমরা কি মেইন বডি প্যারাগ্রাফ সলিউশন অংশে চলে এসেছি, অর্থাৎ এখানে প্যারাগ্রাফ 7, প্যারাগ্রাফ 8, প্যারাগ্রাফ 9-এ আমরা সলিউশন যে অংশটুকু রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো এখানে দ্য সলিউশন ডিসক্রাইব ইন দিস প্যারাগ্রাফ আর, তো এখানে যে সলিউশনটা বর্ণনা করা হয়েছে এই আর পর্যন্ত আমাদের বইয়ে দেয়া ছিল, বাকিটুকু আমাদেরকে ফিল আপ করতে হবে। তো এই প্যারাগ্রাফ 7-এ যে সলিউশন বা যে সমাধানটা দিয়েছে সেটা আমাদেরকে এখানে লিখতে হবে। লার্নিং অ্যাবাউট কারেন্ট অ্যান্ড রিলেভেন্ট নিউজ অ্যান্ড ফোকাসিং অন ভোকাবুলারি বিল্ডিং বাই রেগুলার লার্নিং। তো এখানে আমাদেরকে কারেন্ট, বর্তমান এবং প্রাসঙ্গিক যে নিউজগুলো রয়েছে সেগুলো আমাদেরকে জানতে হবে, এবং আমাদেরকে ভোকাবুলারি বিল্ডিংয়ের ওপর বা ভোকাবুলারি বাড়ানোর ওপর আমাদেরকে ফোকাস করতে হবে, কিভাবে রেগুলার প্র্যাকটিস এবং নতুন শব্দ বৃদ্ধির মাধ্যমে। এরপর দেখি ইউজিং ডিফারিং লার্নিং অ্যাপ্লিকেশনস such as practicing speaking, improving pronunciation skill etc. তো ভাষা শিক্ষার জন্য আমাদেরকে ডিফারেন্ট যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে হবে, যেমন প্র্যাকটিসিং স্পিকিং,
স্পিকিং প্র্যাকটিস করা, ইমপ্রুভিং প্রোনাউন্সিয়েশন স্কিলটা ডেভেলপ করা, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। অর্থাৎ এই প্যারাগ্রাফ 7-এ যে সলিউশন অংশের কথা বলা হয়েছে সেখানে কিন্তু এটা একটা সামারাইজ করে এখানে এই সমস্যাটির কথা এখানে দিয়েছি। তো এরপর প্যারাগ্রাফ 8 সলিউশন অংশে কি বলা হয়েছে, এই প্যারাগ্রাফ অনুচ্ছেদ 8-এ যে সমাধানটি নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে আমরা দেখি, দ্য সলিউশন ডেসক্রাইব ইন দিস প্যারাগ্রাফ আর, এই আর পর্যন্ত বইয়ে দেওয়া ছিল, বাকিটুকু আমাদেরকে লিখতে হবে। এঙ্গেজিং রোল প্লেয়িং অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করা, নিযুক্ত হওয়া, ইমিটেটিং রিয়েল লাইফ সিনারিওস অনুসরণ করা বা বাস্তব জীবনের দৃশ্যাবলী অনুকরণ করে সেগুলো অভিনয় করা, লিসেনিং কম্প্রিহেন্সিভ অ্যান্ড এক্সপোজিং টু নেটিভ স্পিকার্স অ্যান্ড কালচারাল কনটেক্সট। লিসেনিং কম্প্রিহেন্সিভ অর্থাৎ ব্যাপকভাবে শোনা, আমরা যে বিষয়ে কথা বলতে চাই বা যে ভাষায় কথা বলতে চাই সেগুলোর কিন্তু ব্যাপকভাবে আমাদেরকে শুনতে হবে। অ্যান্ড এক্সপোজিং টু নেটিভ স্পিকার্স অ্যান্ড কালচারাল কনটেক্সট, এবং দেশীয় ভাষাভাষীদের সাথে এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটে নিজেদের জড়িত করা। তো এটা কিন্তু প্যারাগ্রাফ অর্থাৎ অনুচ্ছেদ 8 নম্বরে এই সলিউশনটার কথা বর্ণনা করা হয়েছে। এরপর আমরা প্যারাগ্রাফ 9-এ দেখব। তো 9 নম্বর যে সলিউশনটি রয়েছে, 9 নম্বর যে প্যারাগ্রাফটি রয়েছে যেখানে যে সমাধানটির কথা বলা হয়েছে সেটা আমরা এখন লিখব। দ্য সলিউশন ডেসক্রাইব ইন দিস প্যারাগ্রাফ আর, এই প্যারাগ্রাফে যে সলিউশনটির কথা বর্ণনা করা হয়েছে, এঙ্গেজিং ইন কনফিডেন্স বিল্ডিং অ্যাক্টিভিটিসে নিযুক্ত হওয়া, সেলিব্রেটিং স্মল অ্যাচিভমেন্টস অ্যান্ড অ্যাকনলেজিং প্রোগ্রেস, ছোট ছোট অর্জন এবং স্বীকৃতিগুলো উদযাপন করা, কালটিভেটিং পেশেন্স অ্যান্ড পারসিস্টেন্স, ধৈর্য এবং অধ্যবসায় গড়ে তোলা, নার্সারিং এ পজিটিভ মাইন্ডসেট, একটা পজিটিভ মাইন্ডসেট গঠন করা, রিপ্লেসিং সেলফ ডাউট উইথ অ্যাফার্মেশনস, আত্মসন্দেহকে দৃঢ়মোচন দিয়ে প্রতিস্থাপিত করা। অর্থাৎ এই আত্মসন্দেহকে প্রতিস্থাপিত করে আমাদেরকে একটা পজিটিভ মাইন্ডসেট গঠন করতে হবে। ভিজুয়ালাইজিং সাকসেসফুল কনভারসেশন অ্যান্ড বিল্ডিং এ স্ট্রং বিলিভ ইন অনস অ্যাবিলিটিস, সফল কথোপকথন কল্পনা করা এবং নিজেদের ক্ষমতার প্রতি দৃঢ় বিশ্বাস গড়ে তোলা। তো এই সমাধানগুলো কিন্তু প্যারাগ্রাফ 9-এ বলা হয়েছিল। এখন আমরা প্যারাগ্রাফ 10, এখানে কি বলা হয়েছে, সামারাইজ দ্য কি পয়েন্টস, অর্থাৎ এখানে কি পয়েন্টসগুলো সামারাইজ করা হবে। অর্থাৎ প্যারাগ্রাফ 10-এ যে কি পয়েন্টগুলো সামারাইজ করা হয়েছিল সেগুলো আমাদেরকে এখানে লিখতে হবে। দ্য কি পয়েন্টস ডিসক্রাইব ইন দিস প্যারাগ্রাফ আর, এই পর্যন্ত বইয়ে দেওয়া ছিল, বাকিটুকু আমাদেরকে লিখতে হবে। এই প্যারাগ্রাফে যে পয়েন্টগুলো সামারাইজ করা হয়েছিল সেটা আমাদেরকে লিখতে হবে। ইমপ্রুভিং আওয়ার ইংলিশ স্কিলস আন্ডারগোয়িং দ্য সলিউশন, conquering fear through preparation and implementing practical solution to foster a conducive environment for building conversation confidence। তো আত্মবিশ্বাস তৈরির জন্য সমাধানের মধ্য দিয়ে আমাদের ইংরেজি দক্ষতার উন্নতি করা, প্রস্তুতির মাধ্যমে ভয়কে জয় করা এবং একটি অনুকূল পরিবেশ তৈরির বাস্তবসম্মত সমাধান বাস্তবায়ন করা। তাই এই পয়েন্টগুলো কিন্তু এখানে সামারাইজ করা হয়েছিল। তো এভাবেই কিন্তু আমাদেরকে এই অ্যাক্টিভিটিটি সম্পূর্ণ করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। আর আজকের ক্লাস সম্পর্কে তোমাদের মতামত কমেন্ট করে জানিয়ে দাও। আজকের ক্লাসটি ভালো লাগলে একটি লাইক দিয়ে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। ধন্যবাদ।